ভিডিও শুরুতে দেখলেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে ভিডিও করছি। আজকে কই মাছের রেসিপি করতেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি শুরুতে টমেটো কেটে নিয়েছি, টমেটো সালাদ করব, তাই টমেটোগুলো অনেক পেকে গেছিলো, যার কারণে ভাবছি সালাদ করলে খুব ভালো হবে। আর আপনার ভাই মাছের সাথে টমেটো বেশি পছন্দ করে না, যার কারণে মাছের সাথে টমেটোগুলো দিব না, আমি এক্সট্রা সালাদ করে খাবো, যার কারণে টমেটোগুলো ভালোভাবে কুচি করে নিচ্ছি। টমেটো কুচি করা শেষ। এবার আমার হবে হাড্ডাহাড্ডি লড়াই পেঁয়াজের সাথে। পেঁয়াজ কাটার সময় মনে হয় যেন আমি এক প্রকার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছি। এতটা কষ্ট হয়, চোখটা পুরো জ্বালা করে অস্থির, পুরো চোখ আমার লাল হয়ে যায়। বিশেষ করে পেঁয়াজ কুচি করি যখন, তখন চোখটা বেশি জ্বালা করে। পেঁয়াজ ছেলার সময় অতটা জ্বালা করে না। এখন কী পরিমাণ চোখ জ্বালা করছে আমি ঠিকমতো তাকাইতেও পারতেছি না। চোখ বন্ধ করে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি। চোখ দিয়ে কী পরিমাণ পানি পড়ছে এবং কতটা জ্বালা করছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। পুরো চোখ আমার লাল হয়ে গেছে, আমি ঠিকমতো তাকাতে পারতেছি না। যাই হোক, অবশেষে আমার পেঁয়াজ কুচি করা শেষ। অনেক কান্নাকাটির পর কাজটা সম্পন্ন হলো। এখন আমি আদা, রসুন এবং পেঁয়াজ ভালোভাবে ব্লেন্ডার করে নিব। আমি হালকা একটু পানিতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং কষাইতে খুব সুন্দর হয়। আমি এটা এক্সট্রা একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবং আমার মাছগুলো ভালো করে ধুয়ে নিব। আমার মশলা সব কিছু তৈরি করা শেষ। এখন আমি মাছে লবণ মাখিয়ে নিয়েছিলাম, আর মাছগুলো আগে ফ্রেশ করে ধোয়া ছিল ফ্রিজে, তারপরে একটা চেক করে নিচ্ছি এবং ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। যেহেতু মাছ বলে কথা, যতক্ষণ সাদা পানি না বেরোবে ততক্ষণ ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমার মাছগুলো যতক্ষণ না সাদা পানি বেরোচ্ছে ততক্ষণ আমি ধুইতে থাকছি। অবশেষে মাছগুলো দিয়ে দেখেন কতটা সাদা পানি বের হয়ে আসছে। আর মাছগুলো ধোয়া শেষ। এখন মাছগুলো ভাজি করব, তাই যাই হোক একটা ছুরি নিয়েছি, আমি একটু লেজটা হালকা করে চিড়ে দেব। তো ছুরি নিয়েই তো বিপদে পড়ছি। আমার খুব ভয় লাগছিল হাতে লাগে কিনা, অনেক শক্ত ছিল। বটি দিয়ে কাটলে একটু ইজি হতো, তা কিন্তু মন চাচ্ছিল না যে আরও বটি লাগাই। বটিটা ধুয়ে রাখছি। এখন আস্তে আস্তে করে আলাদা করে আমি কাটতেছি যাতে হাতে না লাগে। কতটা ভয় করে কাটতেছি দেখলে বুঝতে পারছেন। আর এত শক্ত, কোনোভাবেই কাটা যাচ্ছে না। তিনটা লেজ, তিনোটা আমি এভাবে ধীরে ধীরে কেটে নিচ্ছি। অবশেষে একটা কাটা হয়েছে, দুইটা এই যে এখন একটু বুঝতে পারছি কীভাবে কাটতে হবে। যাই হোক, লেজগুলো আমার কাটা শেষ। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিব এবং মাছটা ভাজি বসিয়ে দিয়ে আমি এখন চলে যাব অন্য একটা কাজে। বাবুকে আমি কম্পিউটার নিয়ে বসায় রাখছিলাম দেখার জন্য। ওকে আমি বেশি ফোন কম্পিউটার দেখতে দিই না, কিন্তু যখন আমি রান্নার কাজে যাই বা বটি ছুরি ধরি তখনই ওকে একটু আমি অন্য কাজে ব্যস্ত রাখি, যাতে আমাকে যে ডিস্টার্ব না করে। আর অনেক আপুরা আমার আগে একটা ভিডিওতে কমেন্টস করছিলেন যে ডাব আবার ফ্রিজে থাকে নাকি, তাদের জন্য এই ভিডিওটুকু দেখে নেবেন। আমি ডাব ফ্রিজে রাখি, আপনারা হয়তো ডাব ফ্রিজে রাখেন না, এই জন্য আপনাদের কাছে এটা অন্যরকম হাস্যকর কথা লাগছে। বাট আমি ডাবটা ফ্রিজে রাখি এই জন্য যে ডাবের পানি এমনিতে ঠান্ডা হয়, তাছাড়া ফ্রিজে রাখলে একটু মিষ্টিটা ভালো লাগে, আরও শীতল লাগে। এত ঠান্ডা পানি যা গরমের জন্য খুবই ভালো লাগে। তো অনেক সুন্দর লাগছে খেতে, মিষ্টিটাও ফুটছে এবং মনে হচ্ছে পুরো শরীরটা শীতল হয়ে যাচ্ছে। তো রামিমও খেতে চাচ্ছে, রামিমকে হালকা একটু দিলাম, যেহেতু ফ্রিজে রাখা এই জন্য ওকে বেশি খেতে দিলাম না। তো আমি রেখে দিচ্ছি নর্মাল হওয়ার জন্য, নর্মাল হলে রামিমকে খেতে দিব। তো আমার মাছ ভাজি শেষ, এখন আমি রান্নাটা বসাবো। আমার তেলটা গরম হয়ে গেলে এতে আমি এলাচ, ফল, দালচিনি, লং এইসব ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিব, তাহলে ভালো একটা ফ্লেভার আসে। তো আমি ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব যতক্ষণ না তেল ফোটে। তা আমি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি, এখানে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন তেল ছেড়ে গেছে আমার মশলায়। এখন আমি মাছগুলো দিয়ে হালকা করে কষিয়ে নিচ্ছি। অনেকে হয় পানি দেয় মশলা কষানোর পরে, পানিটা বলক এসে গেলে তারপরে মাছ দেয়, কিন্তু আমি ডিম মাছ যাই ভুনা করি না কেন মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিই। আমার কাছে যেন এটা মশলাটা ফ্লেভারটা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে মনে হয় এবং অনেক ভালো লাগে, যার কারণে অনেকভাবে কষিয়ে নিই। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। এই কালার দেখলেই তো মনে হয় এখনই খাওয়া শুরু করে দিই। আসলে যে কোনো রান্নার কালার আসলে তাতে আর খেতে আরও আগ্রহ হয়। এখন আমি একটু সামান্য ভাজা জিরা গুঁড়া দিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো হয় এবং খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়। তো আমার রান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।